न्यूज के प्रायोजक है सलूजा ऑटो, फर्नीचर वर्ल्ड, शिवम होटल, रेस्टोरेंट कम बार, नॉर्थ पॉइंट स्कूल। आसनसोल के हटन रोड में फर्जी कॉल सेंटर से 6 को किया अरेस्ट, गैजेट भी जब्त, विदेशों में करते थे साइबर क्राइम। आसनसोल के रविंद्र भवन में प्रगति संस्था का रक्तदान शिविर, सैकड़ों ने दिया रक्त। आसनसोल के हटन रोड इलाके में चल रहे अंतर्राष्ट्रीय ठगी गिरोह का पुलिस ने भांडाफोड़ किया है। यहां एक फर्जी कॉल सेंटर के जरिए अमेरिका और कनाडा के नागरिकों को निशाना बनाया जा रहा था। पुलिस ने कार्रवाई करते हुए इस गिरोह से जुड़े 6 लोगों को गिरफ्तार किया है। गिरफ्तार आरोपियों में कई युवक रेलपार क्षेत्र के निवासी हैं। ये लोग खुद को एंटीवायरस कंपनी के प्रतिनिधि बताकर विदेशी नागरिकों के कंप्यूटर हैक कर उनसे ठगी करते थे। इस मामले को लेकर आज शाम साइबर थाना में पुलिस अधिकारियों ने प्रेस कॉन्फ्रेंस कर विस्तृत जानकारी दी। गिरफ्तार आरोपियों की पहचान सैयद रिजवी, अथर अली आसम, मोहम्मद रिजवान, मुख्तार हुसैन, मोहम्मद निहाल और राजीव गुप्ता के रूप में हुई है। पुलिस अब इस गिरोह से जुड़े अन्य लोगों की भी तलाश कर रही है। हमारे কাছে একটা খবর আছে যে এটা সোর্স ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে আসানসোল সাউথ পিএসের আন্ডারে যে হাটন রোডটা আছে ওখানটাতে একটা ফেক কল সেন্টার চলছে। তো সেটাকে পরবর্তীকালে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা সেটাকে ভেরিফাই করি এবং সেটা শিওর হওয়ার পর গতকাল রাত্রে আমাদের সাইবার পিএসের টিম আইসি সাইবার নেতৃত্বে ওখানটাতে গিয়ে ওই ইনফরমেশনটাকে ভেরিফাই করার জন্য যায় এবং গিয়ে আমরা ওখানটাতে দেখতে পাই যে প্রায় 6 জন লোক ওখানটাতে তাদের সামনে ডেস্কটপ ইত্যাদি সাজিয়ে তারা হেডফোন দিয়ে ইত্যাদিভাবে কথাবার্তা কন্টিনিউ চলছে। যখন তাদেরকে ভেরিফাই করা হয় তখন জানতে পারা যায় যে ওরা বেসিক্যালি তখন রাত্রি নিয়ার অ্যাবাউট 12টা সাড়ে 12টা তখন ওরা কন্টিনিউ যখন কথাবার্তা বলছে এবং পরবর্তীকালে ওদের প্রাইমারিলি জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন আমরা বুঝতে পারি যে ওরা বিদেশি যে বিভিন্ন লোক আছে তাদের সাথে কথাবার্তা বলছে। বিশেষ করে পরে জানতে পারা যায় যে ওরা ইউএসএর যারা সিটিএন আছে এবং কানাডার যারা সিটিএন আছে তাদের সাথে কথাবার্তা বলছে। তো আরও যখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন আস্তে আস্তে আসল ঘটনা বেরিয়ে আসতে শুরু করে যে ওরা আস্তে আস্তে স্বীকার করতে শুরু করে যে টেকনিক্যাল সাপোর্টের নাম করে ওরা বিভিন্ন ফরেন কান্ট্রি বিশেষ করে ইউএসএ এবং কানাডা যে সাধারণ মানুষ আছে তাদেরকে টেকনিক্যাল সাপোর্টের নাম করে তাদের সিস্টেম ইত্যাদি হ্যাক করে নিয়ে সিস্টেম ইত্যাদি তাদের যে কম্পিউটার সিস্টেম যেগুলো থাকে সেগুলোকে তারা হ্যাক করে নিয়ে অ্যান্টিভাইরাসের নাম করে আর কি হ্যাক করে নিয়ে তাদের কাছ থেকে একটা মোটা টাকা তারা এটাকে দাবি করে আর কি। এটা প্রাথমিকভাবে জানতে পারা যায় এখন পর্যন্ত। স্যার বলছি কোনো কমপ্লেন ছিল, নির্দিষ্ট কমপ্লেন হওয়ার পর এটা আপনারা ইনকোয়ারি করতে শুরু করেছিলেন? কমপ্লেন করতে একটা ম্যানুয়াল ইনফরমেশন আমরা পেয়েছিলাম, তার উপরে আমরা কিছু টেকনিক্যাল সাপোর্টও আমরা এতে কাজে লাগাই। তারপরে সেই টেকনিক্যাল এবং ম্যানুয়াল যে ইনফরমেশন সেই ইনপুটটাকে ভেরিফাই করার জন্য আমরা ওখানে যাই। এদের আর চক্র কোনো রয়েছে এইরকম, এদের আর সংগঠন আছে, এইগুলো কিছু জানতে পারলেন স্যার? দেখুন এখনও পর্যন্ত যেটা মোডাস অপারেন্ডি আমরা পাচ্ছি আর কি, এদের সাথে বিদেশি একটা এজেন্সি যেটা আছে, যেটা ওরা এখনও পর্যন্ত বলছে যে ইউএসএতে অবস্থান করছে, যেটা ওদের মাদার এজেন্সি, ওরা নাম বলছে সোরপ্লেক্স বলে একটা কোম্পানির নাম বলছে। বেসিক্যালি এই কাজগুলো ওদের ভার্সন অনুযায়ী এখনও পর্যন্ত যে সোরপ্লেক্স বলে যে কোম্পানিটা ওরা যেটা দাবি করছে যে আমেরিকাতে অবস্থান করছে, ওরাই কাজটা করছে ওদের এজেন্ট হিসাবে। এরা এখানটা থেকে কল করে মানে এটা কলার হিসাবে কাজ করে মানুষকে চিট করার যে কাজটা এরা এখানটাতে বসে কাজটা করছে। কী কী জিনিস এখনও আপনারা এদের কাছ দিয়ে পেয়েছেন মানে বলতে? আমরা ওখানটাতে গিয়ে যেগুলো আর কি
পেয়েছি আর কি ফর্মাল ওইগুলো মেনটেন করে। তার মধ্যে আমরা পেয়েছি মোটামুটি প্রায় 8টা SSD পেয়েছি এবং 4টে হার্ড ডিস্ক পেয়েছি, কিছু ডায়েরি ফাইল ইত্যাদি পেয়েছি এবং আরও বেশ কিছু অ্যাক্সেসরি আমরা পেয়েছি, সেগুলো ওদের কাছ থেকে আমরা সিজ करते পেরেছি। सर कितना का अमाउंट चीट किया है? अमाउंट चीट किया मतलब अभी तो ये तो पहला स्टेज है, वेरी प्रिलिमिनरी स्टेज, तो अभी हमारा इन्वेस्टिगेशन चल रहा है। सर ये लोग जो अरेस्ट हुए यहाँ के हैं या ये सभी हम लोग का लोकल किसी एरिया का है, तो हाँ एग्जैक्टली। इसके जो मोडस ऑपरेटिंग था उसके बारे में मैं थोड़ा बोल दूँ। ये जो সোরপ্লেক্স যে কোম্পানিটার কথা ওরা বলছে, ওরা বেসিক্যালি আমেরিকান সিটিজেন এবং কানাডা সিটিজেন থেকে ব্লাস্ট মেল পাঠাতো আর কি। ব্লাস্ট মেল পাঠিয়ে যে তোমাদের কম্পিউটার ইত্যাদি ভাইরাস অ্যাফেক্টেড হয়েছে, ইমিডিয়েটলি যদি সেটাকে রিকভার না করা হয় তাহলে ক্র্যাশ করে যাবে ইত্যাদি ইত্যাদি, এবং তার জন্যে তোমরা এই নাম্বারে ফোন করো বলে এরকম টাইপের মেল পাঠাতো, যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং যে নাম্বারগুলোতে ফোন করার কথা বলা তো সেই নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি যে এদের নাম্বার দেওয়া থাকতো, যাদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এদের কাছে যখন কল আসতো তখন এরা ওই সিটিজেনদের, কানাডা হোক বা US হোক, তাদেরকে বিভিন্ন রকমভাবে কথার মাধ্যমে প্রলোভন ইত্যাদি করতে শুরু করে যে তাদের সিস্টেম নষ্ট হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি হবে। এইটা করে তাদের সাথে কমিউনিকেশনটা যখন করতে শুরু করতো, তারপরে এরা ওদের সিস্টেমটাকে এরা কন্ট্রোলের মধ্যে নিয়ে নিত, টিম ভিউয়ার ইত্যাদির মাধ্যমে নিয়ে নিত। তারপরে বলতো যে হ্যাঁ এরকম সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আপনাকে এই পে করতে হবে, এই করতে হবে। এইভাবে ওরা এই চিটিংটা করত। কতজনকে এখনও ধরা হয়েছে আর এরা কোথাকার সব বাসিন্দারা? আমরা এখনও পর্যন্ত 6 জনকে অ্যারেস্ট করেছি, কালকে আমরা 6 জনকে পেয়েছিলাম, ওখান থেকে 6 জনকে অ্যারেস্ট করছিল। এবং এরা আমাদের সবই আসানসোল মানে ADPC এরিয়ারই লোক আছে। আমাদের আসানসোল সাউথ PSের আছে, हीरापुर PSের আন্ডারে একজন আছে এবং বাদ বাকি 4 জন আছে আসানসোল নর্থ PSের। सर इसमें कोई IT पेशेवर है क्या, IT प्रोफेशनल? আমরা এখনও পর্যন্ত এদের সাথে কথাবার্তা যেটুকু বলে বুঝতে পারছি, এখনও পর্যন্ত এরকম কংক্রিট কোনো প্রমাণ আমরা পাইনি। এদের নামগুলো নাম হচ্ছে প্রথম আতাহার আলী আজম, আর নিজেদেরকে আবার ওরা US সিটিজেন হিসাবে যখন কল করতো তখন নিজেদেরকে US সিটিজেন হিসাবে পরিচয় করতো, এবং ওদের নামটাও ওরা অন্যরকম বলতো, মানে আমেরিকান টাইপ নাম এরকম। আতাহার আলী আজম ও নিজেকে রজার বলতো আর কি, জন ইভান্স। ইনার বয়স আছে 39 বছর, ইনি আসানসোল সাউথের বাড়ি আছে। রাজীব গুপ্তা বলে একজন আছে, উনি নিজেকে মার্ক উইলিয়াম বলে রিপ্রেজেন্ট করতেন। ওনার বাড়ি আছে হীরাপুর থানার আন্ডারে, আমাদের যে হনুমান মন্দিরটা আছে হনুমান মন্দিরের কাছে। মোহাম্মদ মুক্তার বলে একজন আছেন, যিনি নিজেকে রিপ্রেজেন্ট করতেন জেমস বলে। ওনার বাড়ি আছে আমাদের আসানসোল নর্থ PSের আন্ডারে কুরেশি মহল্লা বলে যে জায়গাটা আছে সেখানটায়। তারপরে আছে 4 নম্বর আছে সৈয়দ রিজভি, যিনি নিজেকে রিপ্রেজেন্ট করতেন ট্রেভার স্মিথ বলে, এবং ওনার বাড়ি আছে আসানসোল নর্থ PSের আন্ডারে ওই কুরেশি মহল্লাতেই। তারপরে আছে মোহাম্মদ রিজওয়ান, যিনি নিজেকে অ্যালেন ওয়েবার বলে রিপ্রেজেন্ট করতেন। মানে Fair Education's Point, the perfect place for development and growth of your child. Our facilities, best-in-class infrastructures, holistic educations, multidisciplinary extracurricular activities, swimming pool, smart class, karate, abacus, transport facility, well-educated teachers teach your child. Make your child bright future. Then contact us. Fair Education Point, Sataisha Bus Stand near Mine Rescue Station, Sitarampur. ফার্নিচার ওয়ার্ল্ড শুধু নামই নয়, সত্যি ফার্নিচারের ওয়ার্ল্ড। একটা দুটো নয়, পুরো 4টে ফ্লোরই শুধু এক্সক্লুসিভ ফার্নিচারের সম্ভার পাবেন। প্রত্যেক ফ্লোরে আছে চোখ ধাঁধানো ফার্নিচারের বিশাল সম্ভার, তাও আবার 20% ছাড়ের সাথে।
चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में। मानवता की सेवा में योगदान देने के उद्देश्य से प्रगति और बीएन घाटी की ओर से 12वें रक्तदान शिविर का आयोजन रविंद्र भवन आसनसोल में किया गया। इस अवसर पर बड़ी संख्या में लोगों ने स्वेच्छा से रक्तदान कर जरूरतमंदों की मदद के लिए अपना योगदान दिया। इस रक्तदान शिविर का उद्घाटन रामकृष्ण मिशन आश्रम आसनसोल के सोमात्मानंद जी महाराज, आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चैटर्जी और अन्य गणमान्य अतिथियों ने किया। इस अवसर पर उन्होंने रक्तदान के महत्व पर प्रकाश डालते हुए कहा कि समाज में रक्तदान को एक महान कार्य के रूप में अपनाया जाना चाहिए। प्रगति संस्था के प्रतिनिधि पिंटू भट्टाचार्य ने जानकारी देते हुए बताया कि उनकी संस्था हर साल रक्तदान शिविर का आयोजन करती है। इस वर्ष ये 12वां शिविर आयोजित किया गया, जिसका मुख्य उद्देश्य रक्त की कमी को पूरा करना और लोगों को रक्तदान के लिए प्रेरित करना है। उन्होंने कहा कि रक्तदान एक निस्वार्थ सेवा है और इससे किसी की जान बचाई जा सकती है। इस अवसर पर रानीगंज के विधायक तापस बैनर्जी ने भी अपनी उपस्थिति दर्ज कराई और इस पहल की सराहना की। उन्होंने कहा, रक्तदान सबसे बड़ा दान है। जब समाज के लोग एकजुट होकर इस तरह के नेक कार्यों में हिस्सा लेते हैं तो इससे जरूरतमंदों को जीवन दान मिलता है। सभी को रक्तदान के लिए आगे आना चाहिए। इस शिविर में सैकड़ों रक्तदाताओं ने बढ़ चढ़ कर हिस्सा लिया। शिविर में शामिल लोगों का उत्साह देखने लायक था। स्वास्थ्य कर्मियों और स्वयं सेवकों ने मिलकर पूरे आयोजन को सफल बनाने में महत्वपूर्ण भूमिका निभाई। না না প্রগতি তো এই পুজোর মতো করে না যে বছর একবার পুজো করতে হবে, প্রথম হবে কিছু একটা করতে হবে, চলো কিছু করে দেখাই, সেই মানসিকতা নিয়ে প্রগতি করে না। প্রগতি একটা সামাজিক দায় এবং দায়িত্ব কর্তব্য থেকে তারা প্রত্যেক বছর ধারাবাহিকভাবে সমাজের যাতে উপকার হয়, সবাই যারা পিছিয়ে পড়া মানুষ, যারা দুর্বল শ্রেণীর মানুষ, প্রান্তিক মানুষ, তাদের পাশে সব রকম সাহায্য নিয়ে তারা পাশে দাঁড়ায়। সে শীতকালে শীতবস্ত্রই হোক বা রক্তের সময় রক্তের প্রয়োজনীয়তা হোক বা স্বাস্থ্যের জন্য কেউ হয়তো স্বাস্থ্যের তার খরচ জোগাড় করতে পারছে না, এদের মেম্বারদের মধ্যে অর্থ সংগ্রহ করে তাকে দেওয়াই হোক, পড়াশোনার টাকা হবে, পড়াশোনা বন্ধ হয়ে গেছে সেইটা জানতে পেরে তার কাছে দাঁড়ানোই হোক, এটা একটা ধারাবাহিক কর্তব্য হিসেবে তারা কিন্তু এটাকে ব্রত হিসেবে তারা নিয়েছে। তার জন্য দীর্ঘদিন ধরে এদের এই সংগঠন অত্যন্ত ভালোভাবে চলছে এবং সমাজের সর্বস্তরের ভালো মানুষ যারা প্রচারের পেছনে থাকতে যায়, যারা এটাকে প্রচার বলে ধরে না, যারা ভাবে আমি সামাজিক মানুষ, আমার একটা কর্তব্য আছে, সমাজ আমাকে এত দিয়েছে, আমার কিছু সমাজের প্রতি ফিরিয়ে দেওয়ার একটা দায় আছে, সেই মানসিকতার কিছু মানুষ তারা এসে এই প্রগতির পিন্টু এবং তার সহযোদ্ধা যারা আছে তাদের পাশে দাঁড়ান। এবং আমি দেখি যে ভালো কাজে ভালো মানুষের পাশে দাঁড়ানোর অভাব হয় না। প্রগতি তার একটা কিন্তু উদাহরণ তৈরি করেছে। এটা সবকটি কাজে যদি ভালো কাজ হয়, কোনো মানুষ অনেক মানুষ তারা পেছনে থেকে তারা এসে পাশে দাঁড়িয়ে যায় এবং কাজটাকে উদ্ধার করে। সেই একইভাবে বছরে কয়েকবার তারা এই কাজটা করে। এটাও কাজটা আজকে যেমন হচ্ছে। এবছর আমরা আসানসোল প্রগতি এবং বিএনঘাটির যৌথ প্রয়াসে 12তম রক্তদান শিবির আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে। আসানসোল জেলা হাসপাতাল এবং বার্নপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং সকল স্বেচ্ছায় রক্তদাতা যারা আসছেন এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন প্রত্যেকের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরই এটা হয়। গত বছরও আমাদের এখানে 104 ইউনিট ব্লাড ডোনেট হয়েছিল। এবছরও আশা করছি হয়তো 100 ইউনিট হতে পারে। আসানসোল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সোমাত্মানন্দজি মহারাজ এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান মাননীয় অমরনাথ চ্যাটার্জি মহাশয়ের উপস্থিতিতে এবং অন্যান্য অতিথিবৃন্দ তারা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন এবং
স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং সিস্টার নিবেদিতার পায়ে পুষ্পার্ঘ্য প্রদান করে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের রক্তদান শিবির সূচনা হয়। তারপর রানীগঞ্জের বিধায়ক মাননীয় তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয় এখানে উপস্থিত হন এবং আসানসোলের বহু সজ্জন মানুষ, স্বেচ্ছায় রক্তদাতা আন্দোলনের সঙ্গে যারা জড়িত আছেন তারা সকলে আসছেন, এসে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে। আসানসোল প্রগতি বিভিন্ন সেবামূলক কাজের মধ্যেই সারা বছর জড়িত থাকে, তার মধ্যে এটাও একটা পার্ট, এই রক্তদান শিবির। আমাদের এটা 11 বছর কিন্তু 12তম রক্তদান শিবির। আপনাদের সহযোগিতায় এবং স্বামীজির কৃপায় যাতে এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়। न्यूज के प्रायोजक है सलूजा ऑटो, फर्नीचर वर्ल्ड, शिवम होटल, रेस्टोरेंट कम बार, नॉर्थ पॉइंट स्कूल।